আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম টাচ নিয়ে। টাচের বিষয়ে অনেকে কল করেছেন এবং তারা বলেছেন যে অনেক কঠিন একটি বিষয়, অনেক সহজ করে দেখালেন। আসলে আমরা কঠিনভাবে ভাবি, তাই আমাদের কাছে কাজগুলো কঠিন মনে হয়। আর কাজকে যদি আমরা আমাদের মতো করে ভাবি এবং কাজকে যদি সহজ করে নিতে পারি, তাহলে এই কাজগুলি সহজ। সর্বমোট কথা একটি, সেটি হচ্ছে যে কাজটি আমরা ভালোভাবে করতে জানি সেটি আমাদের কাছে সহজ, আর জানার আগে অনেক কঠিন বিষয় হয়। আর সবচাইতে বড় বিষয় হলো ধৈর্যের মাপকাঠি দিয়ে নির্ণয় করতে হবে। নিজের জীবনকে সঠিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে সেভাবে প্রস্তুত রাখতে হবে যেভাবে কাজ করলে যুগে যুগে মানুষেরা সফল হয়েছে আর কি। তো টাচ নিয়ে আমি এই মুহূর্তে আরেকটি ছোট্ট একটি টিপস আপনাদেরকে দিব। এই টিপসটি হয়তো এভাবে সচরাচর কেউ ভাবে না, কিন্তু আপনারা জানেন যে আমি একটু ছোটোখাটো বিষয় নিয়ে খুব বেশি ভাবি, আর ভাবার কারণে আমার কাছে কিছু কিছু বিষয় ধরা পড়ে, যে বিষয়গুলো অন্যদের কাছে এভাবে ধরা পড়ে না। আমি টাচের একটি ছোট্ট কাজ দেখাবো এবং এই কাজটি দেখলে আশা করি যে টাচের কাজের ক্ষেত্রে মাঝে মাঝে যে ধরনের ছোট ছোট ত্রুটির কারণে আমরা বিপদগ্রস্ত হয়ে যাই, সেই ধরনের সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারবো। কাজটি একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি আমার জিএসএম বন্ধুরা খুব টাচ লাগানোর ক্ষেত্রে আমরা যে ধরনের প্রবলেমে প্রায় পড়ে থাকি এবং বিষয়টি খুব সূক্ষ্মভাবে চিন্তার বিষয়। এইভাবে আমরা অনেকে ভাবি না, যার কারণে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্রাবলে পড়তে হয়। আর টাচের প্রবলেমে পড়ে না এমন টেকনিশিয়ান সারা বিশ্বে খুব রেয়ার। যারা হার্ডওয়্যারে কাজ করে, এখন টাচের কাজটা খুব জনপ্রিয় একটি কাজ এবং এটি আমাদের সময়ের প্রায় 50% টাইম জুড়েই এই কাজগুলো করতে হয়। দৈনন্দিন কাজের লিস্টে আমাদের এই কাজটা থাকেই। আমরা যে ধরনের প্রবলেম ফেস করছি, বর্তমানে টাচের মূল্য অনেক কম, সেক্ষেত্রে কোয়ালিটির কিছু কম্প্রোমাইজ করছে কোম্পানিগুলো। এই কোয়ালিটির কম্প্রোমাইজিং সিস্টেমগুলো এভাবে ভেবেচিন্তে দেখা উচিত। বিষয়টা হচ্ছে যে টাচের যে সমস্যাগুলো কিভাবে হয়, কেন হয়। টাচ লাগাচ্ছি আমরা নতুন টাচ লাগানোর সময় দেখা যায় যে চেকিং করতেছি, ভালো সার্ভিস, আবার লাগানোর পরই আমাদেরকে বিভিন্ন রকম ট্রাবলে পড়তে হচ্ছে, উল্টাপাল্টা কাজ করছে, এই ধরনের সমস্যা আছে। আসলে এভাবে অনেকে ফেড আপ হয়ে টাচের কাজ বাদ দিয়ে দিয়েছে, এরকম ব্যক্তিরও সংখ্যা কিন্তু সারা বিশ্বে কম নয়। তো আমি জাস্ট একটি ধারণা দিব আপনাদেরকে, ধারণাটা দিলে মনে হয় কাজটি সহজ হবে। এখানে দেখতে পাচ্ছি যে আমরা কাজ করছি 1 2 3 6 9, সুন্দর কাজ করতেছে। দেখুন সুন্দর কাজ করছে। অনেক সময় এই কাজটি উল্টাপাল্টা কিছুক্ষণ আগেও করছিল আমার হাতে। বিষয়টি আমি একটু সহজভাবে দেখাই। আমাদের যেগুলো ব্র্যান্ডেড ফোন আছে, ব্র্যান্ডেড ফোনগুলোর টাচের একটা সিস্টেম আছে। টাচের উপরিভাগে কিন্তু টাচ কাজ করার নিয়ম, কিন্তু নিচে টাচে কাজ করবে না। আমরা জানি যে নিচে আমরা আঠা দিয়ে এটিকে ফিক্সড করছি বডির সঙ্গে, এবং ডিসপ্লে এবং টাচ দুটার কিন্তু সম্পর্ক খুব ঘনিষ্ঠ সম্পর্ক, কাছাকাছি অবস্থান করে। অনেক সময় টাচ কিন্তু ডিসপ্লের সঙ্গে ঠেকে যায়। যেহেতু আমাদের এই সেটটা প্রায় 5 ইঞ্চি সাইজ, 5 ইঞ্চি 5.5 ইঞ্চি সেটগুলো ডিসপ্লের মাঝখানে আমাদের টাচটা সরাসরি সম্পৃক্ত থাকে, অনেক সময় ডিসপ্লের সঙ্গে ঠেকে যায়। ওই সময় কিন্তু এই প্রবলেমগুলো আমরা খুব বেশি ফেস করে থাকি। সেক্ষেত্রে দেখেন আমার হাতে টাচটি আছে, আমি সাধারণত এদিকে টাচ করলে কাজ করে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অপোজিট সাইডে আমি ভিতর থেকে কিন্তু টাচ করলেও টাচটি পুরোপুরিভাবে ওয়ার্কিং করছে। এটি কিন্তু সমস্যা আমাদের নয়, সমস্যা হচ্ছে কোম্পানিগুলো প্রোডাকশনের সময় এইটিকে খুব গুরুত্ব না দিয়ে কোয়ালিটিটা অনেকটাই খারাপ করছে, লেস করছে, কম্প্রোমাইজ করছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। এখন আমরা যখন টাচগুলো এখানে ফিটিং করব, ফিটিংয়ের সময় কিন্তু আমাদের প্রবলেমগুলো ফেস করছে, যখন নিচে ঠেকে যাচ্ছে, বিভিন্ন সাইডে ঠেকছে, তখন আমরা এক জায়গায় কাজ করতে গিয়ে হয়তো এখানে আমি টাচ করছি, কিন্তু নিচের দিক থেকে অন্য কোনো এক জায়গায় কিন্তু টাচ করে ফেলছে, তখন উল্টাপাল্টা কাজগুলো করছে। এর জন্য আমরা টাচ লাগানোর সময় সাইডে যে আঠাগুলো দেবো, আঠাগুলো যদি স্টিকার আঠা হয়ে থাকে
তাহলে আমাদের এই টাচটা উঁচু হয়ে থাকবে এবং মিডিলের এই পজিশনগুলো ডিসপ্লের সঙ্গে ঠেকবে না এবং টাচগুলো ভালো ওয়ার্কিং করবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি স্টিকার আঠাগুলো ইউজ করব বা আঠাগুলো একটু মোটাভাবে দিব যেন মিডিলটা আমাদের ডিসপ্লের সঙ্গে একেবারে ঠেকে না যায়, তাহলে আমরা টাচগুলো ভালো ওয়ার্কিং করতে পারবো। এবং যখন টাচগুলো আমরা চেক করব, চেক করার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টাচটাকে উঁচা করে ধরে আছি। যদি এভাবে উঁচা করে না ধরে থাকি তাহলে টাচটা চেকিংয়ের ক্ষেত্রে প্রবলেম হবে এবং চেকিং করার সময় অবশ্যই আমরা মেসেজ সেকশনে যাব। মেসেজ সেকশনে রাইটিং যখন কিবোর্ড আসছে আমাদের, তখন কিন্তু এই টাইপিং লেটারগুলো অনেক ছোট হয়। সেক্ষেত্রে আমরা আমাদের টাইপ করতে গিয়ে বুঝতে পারি যদি টাচে কিছু প্রবলেম থাকে তাহলে একটি অক্ষর চাপ দিলে আরেকটিতে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে ডিসপ্লের অ্যাক্টিভেশনগুলো আমরা সঠিকভাবে বুঝতে পারবো। এক্ষেত্রে আমরা জাস্ট এভাবেই কাজগুলো করার সময় খুব মনোযোগ সহকারে কাজ করব যেন আমাদের এই প্রবলেমগুলো বারবার পোহাতে না হয় এবং টাচগুলোকে আমরা নষ্ট হিসেবে ফেলে না দিই। জাস্ট কিছু সূক্ষ্ম চিন্তা ভাবনাই আমাদের কাজের জন্য যথেষ্ট রেজাল্ট বয়ে নিয়ে আসবে। আমরা এভাবেই চেক করব টাচটি একটু উঁচা করে ধরে, এবং যখন চেক করা সম্ভব কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা এটা যথাযথভাবে এটা ফিটিং করব। ফিটিং করার সময় অবশ্যই মাঝের টাচটুকু একেবারে ডিসপ্লে থেকে উপরে যেন উঁচু হয়ে থাকে সে বিষয়টি লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।